আজকে আমরা রূপনারায়ণের তীরে দেউলটি গ্রামে অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে বেরিয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অনেকগুলি কালজয়ী গল্প উপন্যাস রচনা করেছিলেন শান্ত নিরিবিলি এক গ্রামে। হাওড়া জেলায় রূপনারায়ণ নদীর তীরে ছবির মতো সুন্দর সেই গ্রাম, নাম সমতাবেড়। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে শহরের ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে নিষ্কৃতি পেতে একবার ঘুরে আসতে পারেন সেখানে। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয়, শরৎচন্দ্রকে ঘিরে গড়ে ওঠা সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য এই জায়গা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। শরৎচন্দ্রের আবাসগৃহে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন ফটকে সোনালি অক্ষরে লেখা বিখ্যাত সেই উক্তি, সংসারে যারা দিলে পেলে না কিছুই। দোতলা বাড়িটি ব্রহ্মদেশীয় স্থাপত্যশৈলী অনুসরণ করে বানানো। এখানে শরৎচন্দ্র তার জীবনের 12টি বছর কাটিয়েছেন। বর্তমানে এখানে গড়ে উঠেছে এক জাদুঘর। মহান কথাশিল্পীর দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা জিনিস এখানে সংগৃহীত। জানলাটা খোলা থাকতো, বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন কেমন লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন আর সোজা দিয়ে জানলাটা বয়স্ক তত্ত্বাবধায়ক নিজেই বর্ণনা করে চলেছেন ইতিহাসের। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার এই বাড়িটির সংস্কার করে দান করেছেন অভিনব রূপ। ফটক পেরিয়ে বাড়িতে ঢুকলেই চোখে পড়বে শরৎচন্দ্রের এক আবক্ষ মর্মর মূর্তি। রয়েছে একটি পুরনো পেয়ারা গাছ। তাঁর রামের সুমতি গল্পে এমনই একটি গাছের কথা পাওয়া যায়। গল্পটি রচিত হয়েছিল এখানেই। গ্রামের আরেক বড় আকর্ষণ হলো রূপনারায়ণ নদী, বাড়ির ঠিক পাশেই। স্থানীয় মানুষেরা বলেন যে শরৎচন্দ্র তার গল্প উপন্যাসগুলি লেখার সময় পড়ার ঘর থেকে রূপনারায়ণের দিকে তাকিয়ে থাকতেন। বার্মা কাঠের আসবাবপত্রে সাজানো তার বাড়ি, তার লেখার ডেস্ক, জাপানি ঘড়ি, হুঁকো, বইয়ের তাক সব কিছুই রক্ষিত আছে নিপুণ যত্নে। বাড়িতে একটি হোমিওপ্যাথিক চেম্বার আছে, সেখানে রোগীদের বিনা পয়সায় ওষুধ দিতেন শরৎচন্দ্র। শরৎচন্দ্র, তার স্ত্রী এবং তার দাদার স্মৃতিসৌধটি বাড়ির সংলগ্ন জায়গায় রক্ষিত রয়েছে। শীতকালে এলে আপনি রূপনারায়ণের তীরে পিকনিক করতে পারবেন। এই সময় প্রচুর পাখির আনাগোনা হয়। যারা পাখি ভালোবাসেন তারা এখানে শীতকালে খুঁজে পাবেন পরিযায়ী পাখিদের দুর্লভ খাজানা।